নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের বাজার কেমন গেল সেই নিয়ে তো আলোচনা হবেই। তার সাথে সাথে কালকের বাজার কি হবে, কাল গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে সেই নিয়ে আলোচনা। মেন ভাইটাল জিনিস হচ্ছে আগামীকাল বাজার কেমন হতে চলেছে। দেখুন, বাজারের যা সিচুয়েশান, যেই রেজিস্ট্যান্সগুলো ব্রেক করার কথা আমি গ্রুপের মধ্যে আলোচনা করেছি, কিংবা আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি ইউটিউবের মধ্যে, যে 22,250-এর লেভেল যদি মার্কেট ব্রেক করে ওপরে উঠে সাস্টেইন করতে পারে তো মার্কেট কিন্তু একটা ভালো রান দেবে। মার্কেট 22,000 অবশ্যই 22,250-এর ওপরে মার্কেটকে সাস্টেইন করতে হবে। তো রীতিমতন কালকের ভিডিওতেও আমি উল্লেখ করেছিলাম যে 22,155 লেভেলকে মার্কেট রিটেস্ট করতে আসবে। আপনি যদি চান তো আমার ভিডিওর ক্রস চেক করে নিতে পারেন, কালকে আমি কথাটা উল্লেখ করেছি। তো এক্সপেকটেশনের তুলনায় মার্কেট আরও একটু নিচে এসছে, 22,070-80 লেভেল থেকে মার্কেট আবার বাউন্স করেছে এই 50-54 লেভেল। এই যে আজকের লো এখানেই দেখা যাচ্ছে 22,054 লেভেলে আজকে মার্কেট এই লেভেলটাও রিটেস্ট করে ওপরে চলে গেছে। তো মুভমেন্টাম দেখুন, মার্কেটের মধ্যে মুভমেন্টাম হচ্ছে 22,403 ক্লোজিং। আচ্ছা, আজকের হাই যদি দেখেন তাহলে 22,432, আর আজকের লো যদি দেখেন তাহলে 22,054। এই ডিফারেন্সটা কিন্তু মামুলি ডিফারেন্স নয় মার্কেটের মধ্যে। আজকে মোমেন্টাম আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও এটা মেসেজ করেছিলাম আমাদের মেম্বার্সদেরকে। আমাদের গ্রুপের মধ্যে সব সময় আমরা অ্যাক্টিভ থাকি 24/7 বলতে গেলে আমাদের গ্রুপটা এরকমই চলে। আপনারাও আসতে পারেন, আসতে চাইলে আসতে পারেন, জোর জবরদস্তির কোনো ব্যাপার নয়। আমি আগে থেকেই ডিসক্লাইমার বলে দিই, আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমার এটা কল অ্যান্ড টিপের গ্রুপ নয়। আমরা এরকমই মার্কেট সম্পর্কে অন মার্কেটেও আলোচনা করতে থাকি গ্রুপের মধ্যে। তো সবাইকেই স্বাগত, আসতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7687088960, এই ভিডিওর নিচে আপনি পেয়ে যাবেন। সেই নাম্বারে আপনি পার্সোনাল মেসেজ করে আপনার পরিচয় দিয়ে আপনি গ্রুপে অবশ্যই আসতে পারেন। তো আসুন, কালকের বাজার আমাদের কি মোমেন্টাম দেখাবে সেটা দেখে নেওয়ার বিষয়। বাজার ক্লোজ হয়েছে 22,403। 22,403-এ বাজার ক্লোজ হলে বাজারের মধ্যে আমরা স্ট্রং সাপোর্ট কোথায় পাচ্ছি? আমাদের সবথেকে স্ট্রং সাপোর্ট হচ্ছে 22,000-এর লেভেল, একদম স্ট্রং সাপোর্ট। তো একটা জিনিস চিন্তা করুন, মার্কেটের কাছে আমরা ক্লোজিং আছি হচ্ছে 22,400 লেভেলে, আর 400 পয়েন্ট আমাদের স্ট্রং সাপোর্ট আছে। মানে 400 পয়েন্ট আমরা লাফালাফি করতে পারবো এই মার্কেটে। সময় ছোট্ট কাজের সময় চলে এসছে মার্কেটে। তো মার্কেট আপাতত যা সিচুয়েশান আজকের দেখা যাচ্ছে সেই সিচুয়েশান অনুযায়ী আমি বলছি মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডের মুড ধরে রেখেছে এখনও পর্যন্ত। তো কালকের প্রাইস অ্যাকশান দেখে কালকের প্রাইস অ্যাকশানের মার্কেট সেরকম হবে। তো কালকের লেভেলগুলো আমি জাস্ট একটুখানি বলে দেবো আপনাদেরকে। 22,000-এর লেভেলটা আমাদের স্ট্রং সাপোর্ট আছে, সেটা আমি মেনশন করে রাখলাম এখানে। 22,000 পুরো 22,000-এর লেভেল। আর সেকেন্ড সাপোর্ট আমাদের আছে 22,300 লেভেল। এই সাপোর্টটা আমাদের কাছে সেকেন্ড সাপোর্ট আছে। তো 22,300 লেভেলও মানে আমি যদি দেখি শর্ট টার্মের জন্য 100 পয়েন্ট যারা অপশন করে বিশেষ করে তারা এই ব্যাপারটা ভালো মতন বুঝবে আমার কথাটা আমি কি বলতে চাইছি। 100 পয়েন্ট আমার স্টপ লস আছে। 100 পয়েন্টটাকে এবার পার্সেন্টেজ অনুযায়ী আপনারা স্টপ লসটাকে ডিভাইডেড করবেন, কোনো যদি সেরকম কোনো সিচুয়েশান থাকে যে হ্যাঁ কিছু জানবার বিষয় আছে, আপনি নিশ্চয়ই ফোন করতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমি আমার নিজস্ব ওপিনিয়ন মার্কেটের যেটুকুনি থেকে আমি বুঝতে পেরেছি সেই ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করব। কোনো কল অ্যান্ড টিপের ব্যাপার নয়। ওপিনিয়ন শেয়ার করলে আপনার কাছ থেকেও হয়তো কিছু আমি জানতে পারি, আর আমার কনসেপ্টটাও আপনি হয়তো জানতে পারেন। দেখুন, এই সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যমটা হচ্ছে এমন মাধ্যম যে মানুষের নিজস্ব ওপিনিয়ন শেয়ার করবার সুযোগ আছে আমাদের কাছে। এই জিনিসটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তো কাম টু দ্য পয়েন্ট, মানে আমি মার্কেটের ব্যাপারে আসছি, নাহলে কথা বলতে থাকলে অনেক কথা বলতে থাকবো, আমি বহুত কথা বলি। যাই হোক, এটা আমার বাজে হ্যাবিট। প্রথমে রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি 22,500 লেভেল, এই লেভেলটা। তারপরে রেজিস্ট্যান্স আমি মার্কেটের জন্য টার্গেট রেখেছি এবারে 22,600 লেভেল মার্কেট আমাদের দেখাতে পারে, এরকম আন্দাজ হচ্ছে। তা বলে কালকেই যে দেখাবে এমন কোনো ব্যাপার নয়। মার্কেট অনেকটা মুভমেন্ট নিয়ে নিয়েছে আজকে। মার্কেটের 15 মিনিট ক্যান্ডেলে আমি যদি আসি,
তাহলে দেখুন মার্কেট এখানে অনেকটা মোমেন্টাম নিয়ে এখানে একটুখানি রেস্ট করলে আমার মনে হয় মার্কেটের জন্য খুব ভালো হয়। আমি যার কারণে আগে প্রথমে প্যাটার্নটা আমি দেখিয়ে রেখেছিলাম আপনাদেরকে, যে ডাব্লু প্যাটার্ন ফর্মেশন দিচ্ছে। এই জায়গাতে মার্কেট যদি একটু রেস্ট করে তো মার্কেটের জন্য উপরে যাওয়ার প্রবণতা বাড়বে। হয়তো এমনও হতে পারে কালকে একটা ডিপ নিতে পারে, কালকে মার্কেট ডিপ নিলেও ওই 22,300 লেভেল, এই লেভেলটা 22,300 লেভেল ঘাবড়াবার মতন সিচুয়েশান আসছে না, যতক্ষণ না 22,250-এর শর্ট লেভেল, যেটা আমার পরশু দিনকার সাপোর্ট ছিল, 22,250-এর নিচে না নামা অবধি মার্কেট কিন্তু এখন মোমেন্টাম নিচের দিকে নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো 22,250-এরটা এখন শর্ট টার্মের জন্য ক্রুশিয়াল সাপোর্ট। তার আগে 22,300 লেভেলটা আমাদের সাপোর্ট। 22,250-এর সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে আমাদের কাছে নেক্সট সাপোর্ট হবে 22,100। তো মার্কেট যেরকম আজকে যেই জায়গা থেকে আপনার সাপোর্ট নিয়েছে 22,050-এর লেভেল থেকে, সেই সাপোর্টটাই আমার কাছে প্রিভিয়াস মানে আগামী দিনের জন্য সাপোর্ট হয়ে যাবে। তো মার্কেটের জন্য আমাদের কাছে স্টপ লস অনেকখানি আছে, মানে মার্কেটকে আমরা হোল্ড করে কাজ করতে পারবো এই টাইমটাতে। তো আমার মতে বলে, আমার ওপিনিয়ন এটাই থাকবে, বাই অন স্ট্র্যাটেজি, বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা মার্কেটের জন্য খুবই ভালো। তো এটা পুরোপুরি এখানে কোনো শেয়ারের বিষয়ে কথা হচ্ছে না, এটা একটা মার্কেটের জিনিস, আমি মার্কেটের ভিউ শেয়ার করছি আপনাদের সাথে। তো এরকম ধরনের মার্কেট। তো আশা করছি একটু ব্যাঙ্ক নিফটিকে যদি দেখে নেওয়া যায়, অবশ্যই দেখবো ব্যাঙ্ক নিফটিকে কোন কোন জায়গায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি করছে। আমি অলরেডি ড্র করে রেখেছি মার্কেট শেষ হওয়ার পরে। তো এটা 15 মিনিট আগে আমি একটু ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি। ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন আগে স্ট্রং সাপোর্ট আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে 47,400 লেভেল, মানে এই লেভেলটা, সরি ওপরে লেখা পড়ে যাচ্ছে, তো 22,400 লেভেল, এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট ব্যাঙ্ক নিফটির মধ্যেও হয়তো কালকে মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এটা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ইনডিসাইডেড ক্যান্ডেল। ব্যাঙ্ক নিফটি অনেকটা ডিপেন্ড করে কমোডিটি বলছি, আমাদের আমেরিকান মার্কেটে এডিআরের ওপর অনেক কিছু ব্যাঙ্ক নিফটি, কেননা ওখানে ব্যাঙ্কিং সেক্টরটা বেশি আছে। আর ব্যাঙ্কিং সেক্টর যদি টলমলো থাকে, একটা জিনিস জানবেন, ব্যাঙ্কিং সেক্টর যদি টলমলো থাকে তাহলে সেই দিনকে সেই সেক্টর কিন্তু মানে কোন পুরো ইন্ডেক্সকে টলমলো করে রাখে। কারণ দেখুন ব্যাংক অনেক ভাইটাল জায়গায় আছে এই প্রফেশনের দিক থেকে, এই স্টক ব্রোকিংয়ের দিক থেকে, এই শেয়ার বাজারের দিক থেকে। তো ব্যাঙ্কিং সেক্টরটা বহুত ভ্যালু রাখে আমাদের কাছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান আছে 47,957 লেভেলে আমরা একে ক্লোজিং দেখতে পেয়েছি ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো 47,977 লেভেল থেকে ব্যাঙ্ক নিফটির প্রথম সাপোর্ট হচ্ছে 48,244। দেখুন পাশে ড্র করা আছে, সরি, তো 48,244 লেভেল ড্র করা হয়েছে, এটা প্রথম রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটির মধ্যে। কিন্তু এবার আমার টার্গেট আমি রেখে চলবো, রেখে কাজ করব, আমি নিজস্ব কাজের কথা বলছি। 48,700 লেভেলে আমি ব্যাঙ্ক নিফটিকে টার্গেট রেখে কাজ করব। তো আর ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স দুটো এখানেই আছে, আর ব্যাঙ্ক নিফটির স্ট্রং সাপোর্ট 47,400 সাপোর্ট, মানে ধরে নিন 500 পয়েন্টের 577 পয়েন্টের আমার কাছে মানে ব্যাঙ্ক নিফটি এতখানি অধিকার আছে। মানে নিচ থেকে যদি আপনি সাপোর্ট পান, যত নিচ থেকে ওপরে উঠবেন তত আপনাকে মার্কেট সাপোর্ট, মানে আপনার ভয়টা কমছে, মার্কেট ওপর দিকে উঠছে। আমার কথাটা হচ্ছে এটা, মানে নিচ থেকে এত পয়েন্ট আপনি সাপোর্ট পাচ্ছেন, এটা কিন্তু আপনার পেছনের সাপোর্ট। যেরকম মানুষ একটা ঠেকনা দিয়ে মার্কেটে, মানে কোনো কিছু ঠেকনা দিয়ে, ধরুন আপনি কোনো উইকেটের ওপরে যদি ছোটোবেলায় খেলতে থাকেন, তা উইকেটের ওপরে সাপোর্ট দিয়ে অনেকে মাঠে দাঁড়িয়ে থাকতো, তো সেরকম ধরনের সাপোর্ট যাকে বলে। তো এগুলো দেখুন, আমার ভিডিওগুলো একটু এক্সপ্লেনেশনগুলো একটু খাঁটি বাংলা ভাষায় হয়। আমি অতটা করে ভিডিও করতে ভালোবাসি না, কমপ্লিকেটেড করে ভিডিও করতে ভালোবাসি না। আমি সোজাসুজি মার্কেটকে দেখি, সোজাসুজি মার্কেটের মধ্যে সুইং ট্রেডিং করি, সুইং ট্রেডিং করে আমি মার্কেটের মধ্যেই টিকে আছি। তো এই হচ্ছে মার্কেটের সিচুয়েশান। ব্যাঙ্ক নিফটির মধ্যেও কালকে খুব সম্ভাবনা আছে, ব্যাঙ্ক নিফটিও কালকে গ্যাপ আপ ওপেন দেবে। গ্লোবাল মার্কেট যদি দেখে নেওয়া যায়, দেখব গ্লোবাল মার্কেট, গ্লোবাল মার্কেট যদি দেখে নিই, দেখুন এখানে আজকে আমার একজনের সাথে আলাপ আলোচনা হচ্ছিল, সুব্রত দা বলে একজন আছেন আমাদের ইউটিউবের, কমেন্টও করেন উনি,
আর উনিও আছেন, ওনার সাথে আলাপ হয়েছিল। যখন আলাপ হয়ে আমি বললাম যে আজকে হয়তো এফআই দেখো মাল কম কিনেছে, কারণ স্টকেজ ডাটা যখন আপনি দেখবেন না, এর মধ্যে যদি স্ক্রিনার অ্যাপটা আপনি ডাউনলোড করে নেন তাহলে তাদের মোমেন্টাম আপনি দেখতে পাবেন। স্ক্রিনার অ্যাপটা কিন্তু আপনাদের জন্য ফ্রি অফ কস্টে খুব সুযোগ সুবিধে সম্পন্ন অ্যাপ। স্ক্রিনার অ্যাপ যদি আপনারা ইউজ করেন খুবই ভালো অ্যাপ। আমি এখানে কোনো স্ক্রিনারের প্রমোশনও দিচ্ছি না, স্ক্রিনার আমাকে কোনো পয়সা দিচ্ছে না, কিন্তু আমি নিজে ইউজ করি, খুব ফ্লেক্সিবল আছে, অনেক কিছু জানা যায়। আমি সেই অ্যাপটার বিষয় নিয়েও আমি একটা ভিডিও করব ভাবছি রবিবারে, কারণ রবিবার মার্কেটটা অফ আছে, রবিবার সোমবারটা, তো সেই টাইমটাই আমি এই সপ্তাহে ভিডিও করব। তো এখানে এখনও পর্যন্ত স্টকেজ ডাটা পুরোপুরি আপডেট হয়নি, তো এখন একটুখানি মার্কেট, গ্লোবাল মার্কেটটা দেখে নেওয়া যাক। গ্লোবাল মার্কেট কি বলছে আমাদের দেখুন। গ্লোবাল মার্কেট গিফট নিফটি এইমাত্র প্লাসে ছিল 22,475-এর লেভেলে, আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, আবার নিচে নেমে এসছে। গিফট নিফটি যদি 22,500 লেভেল, আমি গ্রুপের মধ্যেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, গিফট নিফটি যদি 22,500 লেভেল যদি ওপরে উঠতে পারে, আজকে ক্লোজিং দিতে পারে, তাহলে কিন্তু কালকের ভারতীয় বাজারও কিন্তু আরেকটু ওপরে যাওয়ার চান্স আছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে গিফট নিফটি এতখানি টানবে, ক্লোজিং হয়তো গ্রিনে দেবে কিন্তু অতখানি টানবে। 22,500 লেভেলটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে গিফট নিফটির কাছে, যা পজিশন আছে বাজারের, ওখানেও প্রফিট বুকিং হচ্ছে, কিন্তু মার্কেট স্টে করে রয়েছে। ডাও জোন্সের সিচুয়েশান হচ্ছে, ডাও জোন্স কিন্তু রিকভার দেওয়ার মানে মুভমেন্টামে এসেছিল, কিন্তু তখন কিছুক্ষণ আগে S&P 500ও গ্রিনে ছিল আর নেসড্যাকও গ্রিনে ছিল। তো তখন সিচুয়েশান অনুযায়ী আমি গ্রুপের মধ্যে আপডেট করলাম হয়তো মার্কেট কালকে, আমেরিকান মার্কেটও আজকে হয়তো গ্রিনেই থেকে যাবে। তো কিন্তু মার্কেট ডাও জোন্স নিচে এসছে বলে মার্কেট S&P 500কে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে। আর এখানকার যদি নিক্কেই দেখেন, হ্যাংস্যাং, এদিকে ইউরোপিয়ান মার্কেট আর এশিয়ান মার্কেট মোটামুটি মিডিয়াম সিচুয়েশানে চলছে, মানে মিডিয়াম না ভালো সিচুয়েশানে চলছে, একদিক নেগেটিভ একদিক পজিটিভ, তো এটা দেখে নিউট্রাল বোঝা যায়। তো মার্কেট কালকে কিন্তু ঝিমোবার মতন মুভমেন্টাম নেবে, মানে মার্কেট ঠিক এই লেভেলটাতে। আমি নিফটির মধ্যে চলে যাচ্ছি, আরেকবার একটুখানি সাথে থাকবেন আপনারা, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। মার্কেট এই লেভেলটার মধ্যে, মানে এই যে 22,400 থেকে এই 22,450 এই লেভেলটার মধ্যে যদি কালকে মার্কেট স্টে করে যায়, কালকে যদি ভারতীয় বাজার 22,400-র ওপরে স্টে করে যায়, তাহলে পরের দিনকে আমাদের সাপোর্ট 22,400 হয়ে দাঁড়িয়ে যাবে। একটা ব্যাপার কনসেপ্ট মাথায় বুঝুন, সবসময় রাউন্ড ফিগার কিন্তু একটা বহুত কাজে লাগে, এটা একটা সাইকোলজিক্যাল ফিগার, ঠিক আছে। এই 450 ছোট ছোট ট্রেড যারা করে না, তারা এই ছোট ছোট সাপোর্ট আর ছোট ছোট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করে। আমার কনসেপ্টটা আমি আপনাদের বলছি, যারা ছোট ট্রেড, আমি ছোট ট্রেডে কাজ করি, 3-4টে বড় বড় স্টক নিলাম কি 5টা বড় বড় স্টক নিলাম, এখন মার্কেটে অত বেশি পয়সা দিয়ে কাজ করার সময় নয়। মার্কেট এখন কম পয়সা দিয়ে কাজ করার টাইম, মার্কেট সিকিউর জায়গা এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে। মার্কেট তুলছে, ঠিক আছে তুলছে, কোনো ব্যাপার না, কিন্তু নিচে একটা কারেকশান আমরা ফেলে রেখে চলে এসেছি, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো অরিজিনাল টাইম কিন্তু এখন নয়, অরিজিনাল টাইমের জন্য মানুষকে অপেক্ষা করে বসে থাকতে হয়, অরিজিনাল টাইম কখন আসবে। কিন্তু রিটেলের মধ্যে এমন একটা প্রবণতা ঝেঁকে যায় যে অরিজিনাল টাইমে যখন আসে তখন রিটেলের কাছে পয়সা থাকে না, আর যখন সময় আসে না তখন মার্কেটের মধ্যে পয়সা পুরোপুরি ফেলে দেয়। আমার সঙ্গে অনেক এরকম মানুষের পরিচয় আছে, আমি নাম বলবো না। তো বাস্তব ঘটনা হচ্ছে এটা। তো মার্কেটকে এখন ছোট ছোট ট্রেড নিয়ে খেলার টাইম, অত বেশি রিস্ক নেব না, ছোট ট্রেডের মধ্যে থাকবো, কম পয়সা প্রফিট হবে তো ঠিক থাকবো। যদি বেশি মানে লালচ করেছেন তো মার্কেট ছেড়ে কথা বলবে না, তুলে নেবে আপনাকে। তো ঘটনা হচ্ছে কম ছোট স্টপ লসে মার্কেট কালকে সিচুয়েশান যা আছে 15 মিনিট ক্যান্ডেলে, আমি জাস্ট আরেকটু টাইম নেব আপনাদের। মার্কেটের যা সিচুয়েশান আছে, মার্কেট কালকে কিন্তু একটা রেঞ্জের মধ্যে থাকবার সিচুয়েশান আছে। হ্যাঁ, যদি পজিটিভ প্রাইস অ্যাকশান তৈরি করে অবশ্যই আমি গ্রুপের মধ্যে আপডেট করব আপনাদেরকে, যদি প্রাইস অ্যাকশান সেরকম তৈরি হয়। আর যদি পজিটিভ প্রাইস অ্যাকশন মানে পজিটিভ প্রাইস অ্যাকশন তৈরি করলেও আমি গ্রুপের মধ্যে আপডেট করব, আর যদি নেগেটিভ প্রাইস অ্যাকশন তৈরি করে তবুও আমি গ্রুপের মধ্যে আপনাদের আপডেট করব। অশেষ ধন্যবাদ।